বারাসাতের বুকে দক্ষিণ রায়, স্কুলের চত্বরে বাঘের রাজত্ব। ভাইরাল ভিডিওতেই ছড়িয়ে পড়ল আতঙ্ক, আর সেই আতঙ্কেই আজ কাঁপছে এক গোটা শহর। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসার নির্জন করিডোরে ঘুরে বেড়াচ্ছে 3টি রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, ঠিকই শুনছেন, 3টি বাঘ। ভিডিও ভাইরাল হতেই আতঙ্কের ছায়া পড়ুয়া থেকে অভিভাবকদের মুখে। কে তৈরি করলো এই ভিডিও, আর সত্যিটাই বা কি? পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। এই ভিডিও আদপেই সত্য নয়। এটি ছিল সম্পূর্ণরূপে এআই এ বানানো একটি শিক্ষা প্রকল্পের অংশ। স্কুলের ভূগোল শিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক নিজেই তৈরি করেন ভিডিওটি। উদ্দেশ্য ছিল ছাত্রদের বোঝানো, যা দেখছি তা সব সত্যি নয়। ইন্টারনেটে চোখে দেখা জিনিসও প্রমাণ খুঁজতে হয়। বিষয়টা হচ্ছে, আমি মোহাম্মদ ইয়ামিন মল্লিক, অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি। আমি বিভিন্ন ভিডিওগুলি এডিটও করি। বিষয়টা হচ্ছে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও আপলোড হচ্ছে। এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য, যে তারা সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো দেখছে, সেই ভিডিওগুলো যে সবসময় যে বাস্তব না, সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য আমার মাদ্রাসা ওরা দেখছে এখানে এটা অবাস্তব কিছু, যেটা আমি তৈরি করে ওদের দেখালাম যে দেখো, তোমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে এখানে বাঘ নেই, কিন্তু আমি এআইয়ের মাধ্যমে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে বাঘ এনে তোমাদের দেখাচ্ছি। তার মানে তোমরা পরবর্তীতে যখন ইউটিউব বা ফেসবুকে দেখবে যে কোনো যে ভিডিওগুলো চলছে, সবগুলো কিন্তু অরিজিনাল নাও হতে পারে। বাস্তব আমি একটা তোমাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও এখানে প্রেজেন্ট করলাম। অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া প্রদানের উদ্দেশ্যে, মূল উদ্দেশ্য, হ্যাঁ, যাতে ফেসবুক বা অন্য জায়গায় যে কোনো ধরনের ভিডিও ওরা দেখেই হয়তো বিশ্বাস করে নিতে পারে। কিন্তু এই ভিডিও বিদ্যালয় এরকম কি কোনো ঘটনা বলতে এটা যেটা হয়েছে আর কি, কিছু গার্জিয়ান অবশ্যই তারা আতঙ্কিত এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত। তবে এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপ্রাণ চেষ্টা করব। আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন, সহশিক্ষক, তিনি যাতে না করেন বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষিকা যাতে ভবিষ্যতে এটা না করেন, সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে সচেতন করব। ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক, সম্পূর্ণ কাল্পনিক, এবং এই পর্যন্ত এরকম কোনো ঘটনা তাহলে আর নেই বলছে? না না না। আর এই বাঘের ঘটনাটা সম্পূর্ণ কাল্পনিক। হ্যাঁ, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে না, এতে ছাত্রছাত্রীদের ভয়ের কোনো জায়গাই নেই, ঠিক আছে। আর এরকম ঘটনা তো এই প্রথম আমি সম্মুখীন হলাম। বিশেষ করে এআই এর ব্যবহার অনেকেই করছে। তবে যেহেতু এটা প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান, কাজে এই প্রতিষ্ঠানে এটা কখনোই হওয়া উচিত নয়, এটাই আমি মনে করি। আর যাতে ভবিষ্যতে না হয় সে বিষয়ে আমি আমার উপযুক্ত যা ব্যবস্থা নেয় তাই আমি। ধন্যবাদ স্যার। কিন্তু প্রশ্ন উঠছে, বাচ্চাদের ভয় দেখিয়ে শিক্ষা দেওয়া কি ঠিক পদ্ধতি? আধুনিক প্রযুক্তির ব্যবহার যদি এমন বিভ্রান্তি ছড়ায়, তাহলে তার দায় কে নেবে? অভিভাবকরা ক্ষুব্ধ, পড়ুয়ারা এখনো আতঙ্কে। আর গোটা বারাসাতের একটাই প্রশ্ন, এআই নাকি বাস্তব, শিক্ষা নাকি সন্ত্রাস? বাঘ না থাকলেও ভয়টা কিন্তু রয়েই গিয়েছে, আর সেই ভয়ই এখন বড় প্রশ্ন তুলে দিয়েছে প্রযুক্তির নৈতিকতা নিয়ে। আপনি কি বলবেন? আপনার সন্তান এমন ভিডিও দেখে আতঙ্কিত হলে আপনি কি করতেন?